মাই ডিয়ার ফাইটার্স, আজ তুমি এমন এক সত্য শুনতে চলেছ যা শুধু একটি বার্তা নয়, এটি তোমার আত্মাকে ঘিরে থাকা এক মহাজাগতিক ঘোষণার প্রতিধ্বনি। তুমি শুনে রাখো, যারা তোমার জীবনের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, যারা তোমার আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, যারা তোমার হাসির আড়ালে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল, আজ সেই কাঁটাগুলোই তাদের নিজেদের পথ রুদ্ধ করছে। এটি শুধু কর্মফলের প্রতিফলন নয়, এটি এক মহাশক্তিশালী ডিভাইন সুরক্ষা। স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে অস্পৃষ্ট ঘোষণা করেছে। আর এই কারণেই আজ তোমার শত্রুদের মনোজগতে অস্থিরতা, রাগ, বিভ্রান্তি আর ভয়ের ঝড় বয়ে যাচ্ছে। আমার প্রিয় আত্মা, আজকের এই মহামূল্যবান বার্তায় তোমাকে অসীম ভালোবাসা, শান্তি এবং আলোর মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। কারণ তুমি সেই নির্বাচিত আত্মা যাকে ব্রহ্মাণ্ড নিজ হাতে বেছে নিয়েছে। মনে রেখো, একটি চিরন্তন সত্য আছে, যখন কোনো অস্ত্র তার লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয়, তখন সেই অস্ত্র একসময় ফিরে গিয়ে আঘাত করে তার নিজের মালিককেই। আর ঠিক এই মুহূর্তে সেই নিয়ম কার্যকর হয়ে দাঁড়িয়েছে। তারা তোমাকে অপমান করার চেষ্টা করেছে, তোমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনেছে, তোমার পথ রুদ্ধ করার জন্য অন্ধকার পরিকল্পনা করেছে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। আর যখন তাদের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ফাঁদ, প্রতিটি ছলনা ভেঙে পড়তে শুরু করল, তখন তারা নিজেদের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ল। যেন ক্ষুধার্ত নেকড়ের একটি দল বন্দী হয়ে নিজেদের রক্তেই তৃষ্ণা মেটাতে শুরু করেছে। আর সবচেয়ে ব্যঙ্গাত্মক সত্য হল, তারা শুধু তোমার অক্ষত থেকে যাওয়াতে ক্রুদ্ধ নয়, তারা আরও বেশি রুষ্ট এই কারণে যে এত শক্তি একত্রিত হয়েও তারা তোমার এক চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি। এখন তারা একে অপরের দিকে আঙুল তুলে প্রশ্ন করছে, ভুলটা কার ছিল? কে পরিকল্পনা নষ্ট করল? আর সেই প্রশ্ন থেকেই শুরু হয়েছে তাদের নিজেদের ভেতরের ভাঙন। হে প্রিয় আত্মা, তুমি শুধু তাদের পরিকল্পনাকে ব্যর্থ করনি, তুমি তাদের পুরো খেলাটার ভিত্তিই ভেঙে দিয়েছ। কারণ যখন কোনো আত্মা দৈবীয় সুরক্ষায় আবদ্ধ থাকে, তখন তার বিরুদ্ধে ছোড়া প্রতিটি আঘাত উল্টো ফিরে যায় সেই ব্যক্তির দিকেই যে আঘাত করেছিল। এটি কোনো কল্পনা নয়, কোনো অন্ধবিশ্বাস নয়, এটি এক চিরন্তন আধ্যাত্মিক বিধান। আর যখন ব্রহ্মাণ্ড ঘোষণা করে, আমার নির্বাচিত সন্তানকে কোনো অপশক্তি স্পর্শ করতে পারবে না, তখন সেটি আর সাধারণ সতর্কতা থাকে না, সেটি হয়ে ওঠে এক দৈবীয় ফরমান। আর যে সেই ফরমান অগ্রাহ্য করে, সে জীবনের সবচেয়ে কঠিন ও ধ্বংসাত্মক শিক্ষা পায়। আজ যারা তোমার পতনের জন্য এক হয়েছিল, তারা নিজেদের মধ্যেই চুরমার হয়ে যাচ্ছে। তাদের জোটে ফাটল ধরেছে, বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে, তাদের নিজেদের পাপের ভার এখন তাদেরকেই দগ্ধ করছে। তারা তোমার ওপর যে শত্রুতা চাপিয়ে দিতে চেয়েছিল, আজ সেই শত্রুতাই তাদের নিজেদের জীবনে আগুন হয়ে ফিরে এসেছে। কিন্তু ভেবে দেখো, তুমি কেন আজও অটল? আর তারা কেন ভেঙে পড়ছে? কারণ ব্রহ্মাণ্ড তাদের প্রতিটি ষড়যন্ত্র তাদের দিকেই ফিরিয়ে দিয়েছে। আর তাদের সবচেয়ে বড় ভুল ছিল, তারা কখনো বুঝতেই পারেনি তোমার পেছনে কি শক্তি দাঁড়িয়ে আছে। তারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, তোমার ক্ষমাশীলতাকে অনুমতি ভেবেছিল। কারণ তুমি প্রতিশোধ নাওনি, প্রকাশ্যে তাদের মুখোশ খুলে দাওনি। তাই তারা ভাবছিল তুমি হবে সহজ শিকার। কিন্তু তারা ভুলে গিয়েছিল, ব্রহ্মাণ্ড সবসময় গর্জন করে উত্তর দেয় না। কখনো সে নীরবে অপেক্ষা করে, প্রতিটি ঘটনা সময়ের খাতায় লিখে রাখে এবং সঠিক সময়ের জন্য সবকিছু প্রস্তুত করে। আর তারা সেই সীমা অতিক্রম করেছিল। তারা মিথ্যা বলেছিল, প্রতারণা করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। তারা ভেবেছিল এবার তোমার পতন নিশ্চিত। কিন্তু প্রতিটি পরিকল্পনা তাদের নিজেদের ভারেই ধসে পড়ল। প্রতিটি ফাঁদ নিজেরাই তাদের পায়ে ফাঁস হয়ে ফিরে এলো। আর যখন কিছুই কাজ করল না, তখন তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিজেদের মধ্যেই ঝগড়া, হানাহানি আর অভিযোগের আগুন জ্বলে উঠল। এখন গোপন রহস্য ফাঁস হচ্ছে, আনুগত্য ভেঙে যাচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে। তাদের মধ্যে আর কোনো ঐক্য নেই, কোনো বিশ্বাস নেই। কারণ বিষয়টা এখন আর তুমি নও। এখন তাদের ভেতরের প্রশ্ন, পুরো পরিকল্পনাটাকে নষ্ট করল। কিন্তু তারা কখনো বুঝতেই পারেনি যে ব্রহ্মাণ্ড তোমাকে অনেক আগেই আলাদা করে রেখেছিল। তুমি শুধু নিরাপদ ছিলে না, তুমি ছিলে আধ্যাত্মিক কোয়ারেন্টিনে।
তুমি ছিলে অস্পৃষ্ট, অগম্য, অজেয়। যেন তোমার জীবনের সামনে এক অদৃশ্য ডু নট ডিস্টার্ব বোর্ড টানানো ছিল। তোমার শত্রুরা ব্যর্থ হয়েছিল কারণ তারা দুর্বল ছিল না, বরং তারা আঘাত করার আগেই তাদের শক্তি কেড়ে নেওয়া হয়েছিল। আর তাদের অহংকার সেই ব্যর্থতা সহ্য করতে পারেনি। তাই যখন তারা তোমাকে ভাঙতে পারল না, তখন নিজেরাই নিজেদের ভেতরে টুকরো টুকরো হয়ে গেল। পিঠের পেছনে কথা, মিথ্যা অভিযোগ, অবিশ্বাসের আগুন, সব এখন তাদের নিজেদের দিকেই ফিরে গেছে। যারা একসময় তোমার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছিল, আজ তারাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো আলো, সুরক্ষিত, অটল এবং ব্রহ্মাণ্ডের আশীর্বাদে আবৃত। আর সত্যিটা কি জানো মাই ডিয়ার সোল? তাদের ধ্বংস তোমার প্রতিশোধ নয়, তাদের ধ্বংস হল তোমার নীরব জয়ের ফল। তুমি চিৎকার করনি, প্রতিশোধ নাওনি, কারো সামনে নিজের কষ্টের হিসেব খুলে বসনি। কিন্তু তোমার সেই নির্বাক ধৈর্য, তোমার নীরব সহ্যশক্তি, তোমার ভেতরের আলো একসময় তাদের মুখোশ ছিঁড়ে ফেলেছে। আর যখন সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ল, তখন তাদের আসল চেহারা সবার সামনে প্রকাশিত হয়ে গেল। এখন তারা শুধু ভাঙছে না, তারা ভেতর থেকে চূর্ণ হয়ে যাচ্ছে। কারণ এই সবকিছুর শুরু হয়েছিল সেই মুহূর্তে যখন ব্রহ্মাণ্ড খুব নীরবে ফিস করে বলেছিল, আমার এই প্রিয় সন্তানকে কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু তারা সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল ভিড মানেই শক্তি, একজোট হওয়াই সবচেয়ে বড় ক্ষমতা। কিন্তু তারা বুঝতে পারেনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের ন্যায়বিচারের সামনে এই একজোট ভিডের কোনো মূল্য নেই। কারণ সত্যের পাশে যদি একজন মানুষও দাঁড়ায়, সে হাজার মিথ্যার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। মনে রেখো, যার উপর দৈবীয় আশীর্বাদ থাকে, তার পাশে দাঁড়িয়ে যায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। আর যখন ব্রহ্মাণ্ড কারো পাশে দাঁড়ায়, তখন লক্ষ মানুষের বিরুদ্ধেও সে অটল থাকে। তারা তোমাকে ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের সেই একজোট হওয়াটাই হয়ে গেল তাদের সবচেয়ে বড় শত্রু। ধীরে ধীরে মতবিরোধ শুরু হল, বিভক্তি জন্ম নিল, অস্থিরতা তাদের ভেতরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেউ বলল পরিকল্পনাটাই ভুল ছিল, কেউ বলল আমরা ভুল মানুষকে টার্গেট করেছি, কেউ আবার আফসোস করে বলল আমরা শুধু সময় নষ্ট করেছি। যে ভিড শক্তি হতে চেয়েছিল, সেই ভিডই একসময় বোঝা হয়ে গেল। তোমার শত্রুরা নিজেদের সাফাই দিতে শুরু করল, একে অপরকে দোষারোপ করতে লাগল। আর তুমি তখনও শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী। তোমার সেই অবিচল স্থিরতা তাদের অন্তরে ঝড় তুলেছিল। তারা ভেবেছিল বারবার আঘাত করলে তুমি ভেঙে পড়বে। কিন্তু তারা জানত না, তোমার শক্তি মানুষের নয়, সরাসরি ব্রহ্মাণ্ড থেকে প্রবাহিত। হে প্রিয় আত্মা, তুমি যে আজ এই বার্তা শুনছ, তোমাকে বলছি, তুমি অনেক কেঁদেছ, অসংখ্য কষ্ট সহ্য করেছ, বহু রাত একা ভেঙে পড়েছ। কিন্তু তুমি কখনো থেমে যাওনি। তোমার প্রতিটি অশ্রু একসময় ঢাল হয়ে দাঁড়িয়েছে, প্রতিটি অন্ধকার রাত তোমাকে নতুন প্রজ্ঞা দিয়েছে, প্রতিটি আঘাত তোমার ভেতরে এক অদম্য শক্তির জন্ম দিয়েছে। আর তারা ষড়যন্ত্র করতে করতে নিজেরাই ক্লান্ত হয়ে পড়েছে। তাদের আগুন এখন তাদের নিজেদেরই পোড়াচ্ছে। তারা দৌড়াচ্ছে কিন্তু ধাক্কা খাচ্ছে, উঠতে চাইছে কিন্তু বারবার পিছলে যাচ্ছে। অপরাধবোধ, পাপ আর ভয়ের ভারে তারা দিন কাটাচ্ছে। তারা ভেবেছিল ফলাফল তাদের হাতে। কিন্তু তারা ভুলে গিয়েছিল, তোমার পথ মানুষ তৈরি করেনি, সেই পথ নিজ হাতে গড়েছে ব্রহ্মাণ্ড। আর যে পথে ব্রহ্মাণ্ড নিজে চলতে শুরু করে, সেই পথে কোনো দেওয়াল দাঁড় করানো যায় না। প্রতিটি বাধা তাদের পথেই পাথর হয়ে ফিরে এসেছে, প্রতিটি ফাঁদে তারা নিজেরাই আটকে গেছে। কারণ কারো ভাগ্য থামাতে গেলে নিজের পরাজয়কে ডেকে আনা হয়। আর তাদের সবচেয়ে বড় ভুল ছিল, তারা দেখতে পায়নি তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। যখন তুমি কেঁদেছিলে, যখন তুমি অসহায় বোধ করেছিলে, তখন ব্রহ্মাণ্ড তোমার ক্ষত মুছে দিয়েছিল। যখন তুমি পড়ে গিয়েছিলে, তখন এক অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছিল। না হলে এত কষ্টের পরেও তুমি কিভাবে ধৈর্য ধরে থাকতে পারতে? আজ তুমি দৃঢ়, উজ্জ্বল এবং শক্তিশালী। কারণ সত্যিটা একটাই, যাকে ব্রহ্মাণ্ড বেছে নেয়, তাকে কেউ স্পর্শ করতে পারে না। আর এখন তুমি যে আলো ঘেরা, সেটি কোনো সাধারণ আলো নয়। এটি এক দৈবীয় শক্তির আবরণ,
যা তোমাকে প্রতিটি দিক থেকে রক্ষা করছে। ঈশ্বর আজ তোমার দিকে তাঁর কৃপাময় দৃষ্টি প্রসারিত করে রেখেছেন, আর সেই কৃপাই তোমার জীবনের গতিপথ বদলে দিয়েছে। আগে যেখানে অন্ধকার ছিল সেখানে এখন আলো প্রবাহিত হচ্ছে। আগে যেখানে বাধা ছিল সেখানে এখন সুযোগ জন্ম নিচ্ছে। তুমি অনুভব করতে পারছো যেন পুরো মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর সেই কারণেই তুমি এখন আলোর গতিতে এগিয়ে যাচ্ছ সেই পথে যা শুধুই তোমার জন্য তৈরি হয়েছে। হয়তো তুমি লক্ষ্য করেছ ইদানিং তোমার জীবনে অদ্ভুত অদ্ভুত সংকেত আসছে। এই ভিডিও টিও কাকতালীয় নয়, এটি এক সরাসরি দিব্য বার্তা। এটি সেই সংকেত যা বলে দেয় তুমি সঠিক পথেই এগিয়ে চলেছ। এই মুহূর্ত থেকে তোমার প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপ হয়ে উঠছে এক একটি ডিভাইন আশীর্বাদের সিঁড়ি। কারণ ঈশ্বর যখন কারো পাশে দাঁড়ান তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার হয়ে কাজ করতে শুরু করে। তখন ল অফ অ্যাট্রাকশন তার সর্বোচ্চ শক্তিতে সক্রিয় হয়। তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার বিশ্বাস সবকিছু এক অদৃশ্য চুম্বকের মতো আশীর্বাদ, প্রাচুর্য, প্রেম আর সাফল্যকে তোমার জীবনের দিকে টেনে আনতে শুরু করে। কিন্তু মনে রেখো, এই প্রবাহকে ধরে রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হল প্রার্থনা এবং কৃতজ্ঞতা। ঈশ্বরের হৃদয় সবচেয়ে দ্রুত বলে সেই কণ্ঠে যে বিনীতভাবে প্রার্থনা করে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। প্রতিটি প্রার্থনা তোমার চারপাশে নতুন আলো তৈরি করে, প্রতিটি কৃতজ্ঞতা তোমার জীবনে নতুন দরজা খুলে দেয়। আর আজ তুমি সেই অলৌকিক প্রার্থনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। এই প্রার্থনাগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো আত্মার গভীর থেকে উঠে আসা আলোর আবেদন। তাই হৃদয় খুলে গ্রহণ করো, অনুভব করো। হে প্রভু, যিনি আকাশ ও পৃথিবীকে ধারণ করেছেন, আমাকে সর্বদা আপনার ভালোবাসা ও সুরক্ষায় রাখুন। আপনার আলোয় ঘেরা রাখুন, যাতে কোনো নেগেটিভ শক্তি, কোনো অপশক্তি, কোনো অন্ধকার আমার জীবনের ধারে কাছেও আসতে না পারে। হে প্রভু, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার প্রতিটি শ্বাসের জন্য, কারণ প্রতিটি শ্বাসই আপনার আশীর্বাদের নিদর্শন। আপনার দেওয়া প্রতিটি আশীর্বাদকে আমি সম্মান করি এবং আরও আলোকে গ্রহণ করি। হে প্রভু, আমাকে এমন হৃদয় দিন যা সর্বদা বিনীত, কোমল এবং আপনার ইচ্ছার প্রতি অনুগত থাকে, যেন আমি আমার অহংকে আপনার ভালোবাসায় গলিয়ে দিতে পারি। হে প্রভু, আমার পথের প্রতিটি বাধাকে আশীর্বাদে রূপান্তর করুন, যাতে প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি অন্ধকার আমাকে আরও আলোকিত করে। আর হে প্রভু, আমার শত্রুদেরও শান্তি দিন, তাদের সুবুদ্ধি দিন। কারণ আমি চাই না কেউ অন্ধকারে হারিয়ে থাকুক। আপনার আলো তাদের জীবনেও প্রবাহিত হোক, যাতে তারাও একদিন নিজেদের সত্যিকারের আলোর পথ খুঁজে পায়। হে প্রভু, আমাকে শেখান ধৈর্যের প্রকৃত শক্তি। এমন ধৈর্য যা ঝড়ের মাঝেও আত্মাকে শান্ত রাখে, এমন বিশ্বাস যা অন্ধকারের মধ্যেও আলো দেখতে শেখায়। যেন জীবনের প্রতিটি পরীক্ষার মুহূর্তে আমি স্থির থাকতে পারি, শান্ত থাকতে পারি এবং সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারি যে আপনি নীরবে আমার জন্য কাজ করছেন। হে প্রভু, আমার জীবনের প্রতিটি কোণায় প্রাচুর্য প্রবাহিত করুন। সুখ, সুস্থতা, সমৃদ্ধি, সাফল্য আর ভালোবাসার এক অফুরন্ত স্রোত যেন আমার জীবনে অবিরাম বইতে থাকে। হে প্রভু, আমার আত্মাকে সেই জ্যোতি দিন যা অন্ধকার ছিন্ন করে আলো ছড়ায়। এমন আলো যা শুধু আমার পথেই আলোকিত করবে না, আমার চারপাশের মানুষদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে। আমাকে এমন শক্তি দিন যাতে আমি শুধু নিজের জীবন নয়, আরও বহু মানুষের জীবনের আলো হতে পারি। হে প্রভু, আমাকে ক্ষমা করতে শেখান, যেন অতীতের প্রতিটি ক্ষতকে আমি ভালোবাসায় রূপান্তর করতে পারি। যেন প্রতিটি কষ্ট আমার হৃদয়কে কঠিন না করে বরং আরও কোমল ও আলোকিত করে তোলে। আমি যেন নতুন পথে এগিয়ে যেতে পারি, কোনো রাগ, কোনো ঘৃণা, কোনো ভার ছাড়া। হে প্রভু, আপনার ইচ্ছাই হোক আমার ইচ্ছা, আপনার পরিকল্পনাই হোক আমার জীবনের মানচিত্র। আমি শুধু সেই পথেই চলতে চাই যেটি আপনি আমার জন্য এঁকেছেন। আপনি আমাকে কষ্ট না দিয়ে আমার জন্য যা সবচেয়ে ভালো সেটি করুন। হে প্রভু, আমার প্রতিটি প্রার্থনা শুনুন। আমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তর করুন এবং আমাকে এমন এক জীবন দিন যা আপনার মহিমা প্রকাশ করে। সো মাই ডিয়ার ফাইটার্স, যদি তোমরা প্রতিদিন এই প্রার্থনাগুলো হৃদয়ের গভীর থেকে অনুভব করে শোনো, তাহলে ধীরে ধীরে তোমাদের চারপাশের কম্পন বদলে যেতে শুরু করবে।
প্রতিটি শব্দ হয়ে উঠবে আলো, প্রতিটি বাক্য হয়ে উঠবে এক চুম্বক শক্তি, যা ঈশ্বরের আশীর্বাদকে আরও দ্রুত তোমার জীবনে টেনে আনবে। তুমি অবাক হয়ে দেখবে দরজাগুলো নিজেরাই খুলে যাচ্ছে, পথগুলো নিজেরাই তৈরি হচ্ছে, আর সমগ্র মহাবিশ্ব যেন তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। কারণ এখন তোমার জীবন শুধু তোমার দ্বারা পরিচালিত নয়, এটি ঈশ্বরের হাতে সুরক্ষিত। আর একবার যদি ঈশ্বর ঘোষণা করেন, এ আমার প্রিয় সন্তান, তাহলে কোনো অন্ধকার, কোনো অভিশাপ, কোনো ষড়যন্ত্র সেই আত্মার ক্ষতি করতে পারে না। হে আমার প্রিয় আত্মা, আজ যে সত্যগুলো তোমার সামনে উন্মোচিত হল, সেগুলো শুধু তোমাকে শক্তিশালী করার জন্য নয়। এগুলো সেই দরজা যা তোমার ভবিষ্যৎকে আলো ভরিয়ে দেবে। তুমি এখন আর সেই মানুষ নও যাকে একসময় থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তুমি এখন সেই নির্বাচিত আত্মা, সেই আশীর্বাদ পুষ্ট সন্তান, যাকে ব্রহ্মাণ্ড নিজ হাতে গড়ে তুলেছে এবং ঈশ্বর নিজ হাতে আশীর্বাদ করেছেন। তোমার প্রতিটি ক্ষত এখন অভিজ্ঞতার আলো, প্রতিটি অশ্রু এখন শক্তির শিখা এবং প্রতিটি বাধা এখন আশীর্বাদের সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে। আজ তুমি বুঝে গেছ, যাকে বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করে তাকে কোনো অন্ধকার স্পর্শ করতে পারে না। যাকে ঈশ্বর আশীর্বাদ করেন তাকে কোনো ষড়যন্ত্র, কোনো কুশক্তি, কোনো পরিকল্পনা থামাতে পারে না। তাই এখন তোমার একটাই কাজ, এই আলোকে ধরে রাখা, প্রার্থনা আর কৃতজ্ঞতার মাধ্যমে এই আশীর্বাদের প্রবাহকে জীবন্ত রাখা। প্রতিদিন সকালে উঠে বলো, আমি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট সন্তান। আমার জীবন আলোয় ভরপুর। আজও আমার জন্য নতুন দরজা খুলছে। থ্যাংক ইউ ভগবান। কারণ এখানেই লুকিয়ে আছে তোমার আসল শক্তি। তোমার প্রতিটি পদক্ষেপের পেছনে এখন আছে মহাবিশ্বের সুরক্ষা। প্রতিটি শ্বাসের সঙ্গে বইছে ঈশ্বরের কৃপা। আর এই যাত্রা শুধু তোমার নিজের জন্য নয়, এই যাত্রা তাদের জন্য অনুপ্রেরণা যারা এখনো অন্ধকারে পথ খুঁজছে। তুমি সেই আলো, তুমি সেই পথ প্রদর্শক। হে বন্ধু, আজকের এই মহাবিশ্বের বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি তোমার আত্মার ভেতরে আলো জ্বালিয়ে দেয়, তাহলে এই ভিডিওটিতে ভালোবাসার একটি লাইক দাও এবং ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করো। কারণ এনার্জি পেতে হলে এনার্জি দিতেও হয়, এটাই মহাবিশ্বের নিয়ম। আর এই ভিডিওটি যত বেশি শেয়ার করবে, তত বেশি আত্মার জীবনে আশীর্বাদ পৌঁছে যাবে এবং সেই আশীর্বাদ বহু গুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। কারণ তুমি যত আলো বিলাবে, মহাবিশ্ব তোমাকে তার থেকেও বেশি আলো ফিরিয়ে দেবে। তুমি আর কখনো পেছনে তাকাবে না। কারণ তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আলোর অক্ষরে, আশীর্বাদের কালি দিয়ে। আর এই বার্তার প্রতিটি শব্দ তোমাকে আরও শক্তিশালী, আরও আলোকিত এবং আরও সমৃদ্ধ করে তুলবে। তাই ইনসাইড মোটিভেশন বাংলার সাথেই থাকো। কখনো নেগেটিভ চিন্তা করো না, সবসময় ইতিবাচক থেকো। কারণ তুমি এখন ঈশ্বরের কৃপাবিষ্ট সন্তান। তুমি এখন যা চিন্তা করবে, ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তাই ধীরে ধীরে তোমার জীবনে বাস্তব হয়ে উঠবে। তাই বুদ্ধিমান হও, সচেতন হও, নিজের মনকে আলোয় ভরিয়ে রাখো এবং প্রয়োজনে জোর করেও পজিটিভ চিন্তা করো। কারণ তোমার স্বপ্নের জীবন এখন খুব কাছেই দাঁড়িয়ে আছে। আর তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। সামনের দিনগুলোতে তোমার জন্য অপেক্ষা করছে অফুরন্ত ভালোবাসা, শান্তি, প্রাচুর্য, সুস্থতা আর সাফল্য। মাই ডিয়ার ফাইটার্স, আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়ের গভীরে আলো জ্বালিয়ে দেয়, যদি তোমার আত্মা অনুভব করে যে তুমি সত্যিই ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট সন্তান, তাহলে আর কখনো নিজেকে দুর্বল ভাববে না। মনে রেখো, যাকে ব্রহ্মাণ্ড রক্ষা করে তাকে কোনো অন্ধকার স্পর্শ করতে পারে না। আজ তুমি যে কষ্ট সহ্য করছো, সেটাই কাল তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আজ যে চোখের জল ঝরছে, সেটাই একদিন তোমার বিজয়ের আলো হয়ে জ্বলবে। কারণ ঈশ্বর কখনো তাঁর নির্বাচিত সন্তানকে মাঝপথে ছেড়ে দেন না। তাই ভয় পেও না, থেমে যেও না, নিজের আলোকে নিভতে দিও না। সামনে যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছে, খুব শীঘ্রই সেগুলো একে একে খুলতে শুরু করবে। আর তুমি অবাক হয়ে দেখবে, যে আশীর্বাদের জন্য এতদিন অপেক্ষা করছিলে, তা ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনেও অলৌকিক পরিবর্তন আসতে চলেছে, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট সন্তান।
আর ভিডিওটিতে একটি ভালোবাসার লাইক দিয়ে এই পজিটিভ এনার্জিকে আরও শক্তিশালী করে তোলো, কারণ তোমার জীবনের পরবর্তী ডিভাইন সংকেত হয়তো আসছে পরের ভিডিওতেই। ততক্ষণ পর্যন্ত পজিটিভ থেকো, কৃতজ্ঞ থেকো এবং মনে রেখো, তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই আলোয় লেখা হয়ে গেছে। লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।